হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্রের যে স্ট্রাকচার, কোয়েশ্চেন প্যাটার্ন, সেই স্ট্রাকচার ফলো করেই এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে এবং তোমাদের ডিএসসিসি 5 পেপারের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় কমন আসতে পারে সেগুলো নিয়েই এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা। দেখো, আজকের ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং প্রথমেই দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 5টা প্রশ্ন দেয়া থাকে। এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি দেখে নাও। ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা। তারপরে ভারতে আঞ্চলিকতাবাদের কারণ উল্লেখ করো। নেক্সট আছে নয়া সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য। তারপরে 3 প্রজন্মের মানবাধিকার বলতে কী বোঝো। এবারে এখানে তোমাদের আছে দেখো 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে একটা 20 নম্বরের, একটা 10 নম্বরের অ্যান্সার করতে হয়। 20 নম্বরের প্রশ্ন আমি যেগুলো দিয়েছি দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব ও উদ্ভবের কারণ আলোচনা করো। নেক্সট আছে আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতি বা ট্রাইববাদের রাজনৈতিক চেতনার বিকাশ সংক্ষেপে লেখো। এবারে মডিউল 2 এর আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো বা এই সেমিস্টার 4th সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এবার মডিউল 2 দেখো, তারপরে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আলোচনাটা করব। মডিউল 2-এ 4 দাগের প্রশ্ন, যেখানে 20 নম্বরের একটা লিখতে হয়। সেখানে দেখো ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে ভারতের নারী আন্দোলনের ওপর টিকা লেখো। এবার 5 দাগের প্রশ্ন দেখো, যেখানে 10 নম্বরের একটা প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে দেখো ভারতে পরিবেশ আন্দোলনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তারপরেই আছে ভারতে নয়া সামাজিক আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, প্রশ্নপত্রটা পুরো ইংরাজিতে অনুবাদ করা আছে তোমাদের জন্য, যাতে কোনো সমস্যা না হয়। আর আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে এবং আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে